আশা যে মনে আমিও যে যাব, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, আমি কেমনে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল বরকতময় 10টি রাত অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে আমরা শরীক হয়েছি এবং আপনারা দর্শক শ্রোতা যারা আমাদের সাথে স্ক্রিনের সামনে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বরকতময় 10টি রাত, এটার মধ্যে এক এক দিয়ে একটা বিষয় নিয়ে থাকি। তো ইনশাআল্লাহ আমরা একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং আমরা একটি সেগমেন্টসও নিয়ে থাকি এবং কী কী সেগমেন্টস নেবো এটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সেই সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি গোড়ার আরোহী, যেটা এই কুরবান এই মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ রিসালা, এই গোড়ার আরোহী রিসালার মধ্যে খুব সুন্দর একটি আপনার হাদিস শরীফ নকল করেন দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী হচ্ছে যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। এই অধিক হারে দরুদ শরীফ পাঠ করার দ্বারা কাল কিয়ামতের ওই কঠিন দিনে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের হিসাব নিকাশ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের আজকের দুনিয়াতে আমরা যত কিছুই না করছি, প্রত্যেকটা কিছুর বিন্দু বিন্দু পরিমাণ আমাদের কাল কিয়ামতের ওই কঠিন দিনে হিসাব দিতে হবে। আর আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই দুনিয়াতে তাদের হায়াত থাকা অবস্থায় যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কাল ওই কিয়ামতের কঠিন দিনে তারা তত তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এই দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন আমরা মুহাম্মদের সাথে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একদিন একটা বিষয় নিয়ে তো আলোচনা করে থাকি, কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টা নিয়েছি সেই বিষয়টা এই কুরবানির মাসের এই জিলহজ মাস এ নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের বিষয় হচ্ছে কুরবানির শিক্ষা। আলহামদুলিল্লাহ হাজারো লাখ কোটি মানুষ আমরা কুরবানি দিয়ে থাকি, পশু জবাই করে থাকি, কিন্তু এই কুরবানি প্রতি বছর আমাদের মাঝে আসে, কিন্তু আমাদের জন্য কি শিক্ষা রেখে যায় ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আলহামদুলিল্লাহ সেই বিষয়ে আমাদের একটু শ্রবণ করার জন্য আমরা আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছি। আলহামদুলিল্লাহ সেই সুবাদে আমাদের মাঝে আজকে রুকন ভাই রয়েছেন। রুকন ভাই, মাশাআল্লাহ, আপনি আমাদের এই অনুষ্ঠানে কয়েকটি এপিসোড আগেও তো শিখে নিচ্ছেন, মাশাআল্লাহ, আবারও আপনি সময় দিয়েছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং মাশাআল্লাহ আমাদের নাতকা ইসলামের মিনহাস ভাই রয়েছেন, মাশাআল্লাহ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে সাজিয়ে থাকি। সেই সুবাদে একটা সেগমেন্টস থাকে যে আমরা প্রথমত একটা অনুষ্ঠানের শুরুতে একটা প্রশ্ন করে থাকি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে অনুষ্ঠানের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, সর্বপ্রথম এই হজের জন্য কোন ব্যক্তি আহ্বান করেছিল? আজকের অনুষ্ঠান আমাদের প্রশ্ন যে সর্বপ্রথম কোন ব্যক্তি হজের জন্য মুসলমানদেরকে মানুষদেরকে আহ্বান করেছিল। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রথমত আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করি প্রতিদিনই। তো আসুন আমরা আজকে আমাদের মিনহাজ ভাইয়ের কাছে আসুন। মিনহাজ ভাই, আমাদের আজকে আপনি প্রথমত কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان
علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم মাশাআল্লাহ। পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসলেই নেক আমল, পবিত্র ভালো কাজ, সওয়াবের কাজ এগুলো আল্লাহ তাআলা যাকে দয়া করেন তারই সৌভাগ্য নসিব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আজীবন আমাদের হায়াত নেক আমলের মাধ্যমে অতিবাহিত করার সে সৌভাগ্য নসিব করুক। যে আমরা এবার নাজ শরীফের শ্রবণ করার দিকে এগোবো ইনশাআল্লাহ। জি মিনহাজ ভাই, আজকে আমাদেরকে কি নাজ শরীফ 22 থেকে আসা কালাম শ্রবণ করাবেন? صلي على رسولنا صلي على محمد صلي على كريمنا صلي على محمد صلي على شفيعنا صلي على محمد আমি মদিনাতে যাব আজ না হয় তো কাল যাব আমি মদিনাতে যাব আজ না হয় তো যাব আকা আমায় ডাকিবে প্রিয় আকা আমায় ডাকিবে আজ না হয় তো কাল যাব আরবে প্রান্ত তোমার বসন্ত কে সালাম হে আরবে মরু প্রান্ত তোমার বসন্ত কে সালাম তোমার পবিত্র ফুল কে আর পবিত্র কাটা কে সালাম তোমার পবিত্র ফুল কে আর পবিত্র কাটা কে সালাম জবলে নূর জবলে সোরা তাদের গুহা কে সালাম জবলে নূর জবলে সোরা জবলে তাদের গুহা কে সালাম নূর
বর্ষিত পাহাড়ে, নূর বর্ষিত পাহাড় সারি গুলো কে সালাম। হে আরবে মরু প্রান্ত, তোমার বসন্ত কে সালাম। হে আরবে মরু প্রান্ত, তোমার বসন্ত কে সালাম। তোমার পবিত্র ফুল কে আর, তোমার পবিত্র ফুল কে আর, পবিত্র কাটা কে সালাম। দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে, দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে, অঝরে সে তাওয়াফে কাবা, সে তাওয়াফে কাবার বনিল দৃশ্য বলি কে সালাম। হে আরবে মরু প্রান্ত, হে আরবে মরু প্রান্ত, তোমার বসন্ত কে সালাম। তোমার পবিত্র ফুলকে আর, তোমার পবিত্র ফুলকে আর, পবিত্র কাটা কে সালাম। ভালোবাসায় সিক্ত কাবার প্রাচীর জড়িয়ে ধরে, ভালোবাসায় সিক্ত কাবার প্রাচীর জড়িয়ে ধরে যারা, সেই সকল বেকুল প্রেমী, সেই সকল বেকুল প্রেমী আর বেকুলতা কে সালাম। হে আরবে মরু প্রান্ত, হে আরবে মরু প্রান্ত, তোমার বসন্ত কে সালাম। হজরে আসওয়াদ বাবো মিজাফ আর মাকাম মুলতজা, আরফাতে ময়দান বাবো মিজাফ আর মাকাম মুলতজা, আর কাবার কি লাফে বুলনি, আর কাবার কি লাফে বুলনি দৃশ্য বনি কে সালাম। দৃশ্য বনি কে সালাম। হে আরবে মরু প্রান্ত, হে আরবে মরু প্রান্ত, তোমার বসন্ত কে সালাম। গোসলে কাবার দৃশ্য কি অপরূপ চমৎকার, গোসলে কাবার দৃশ্য কি অপরূপ চমৎকার। আনন্দলিত প্রিয় আত্মার, আনন্দলিত প্রিয় আত্মার, আনন্দলিত প্রিয় আত্মার, জানাই সে দৃশ্য কে সালাম। আনন্দলিত প্রিয় আত্মার, জানাই সে দৃশ্য কে সালাম। হে আরবে মরু প্রান্ত, হে আরবে মরু প্রান্ত, তোমার বসন্ত কে সালাম। তোমার পবিত্র ফুলকে আর, তোমার পবিত্র ফুলকে আর, পবিত্র কাটা কে তিনি তার কালামের মধ্যে পবিত্র স্থানের আলোচনা করলেন।
ইচ্ছে জাগে, আশা যায় কখন সেই পবিত্র স্থান নিজের স্বচক্ষে দেখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমির আহলে সুন্নাত দাওয়াত খাতুমুল আলে ইনার উসিলায় আমাদের সকলকে মক্কা মদিনার হাজিরি নসিব করে দিন। আমিন, আমিন আমিন। তো প্রাণপ্রিয় ইসলামী বেয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বরকতময় এই 10টি রাত, এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমাদের বিষয় ছিল যে কুরবানির শিক্ষা। আসলে আমরা কাল বিলম্ব না করে আজকের অনুষ্ঠানের বিষয়ের দিকে এগোবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের মোবালিকা দাওয়াত ইসলামের রুকন ভাই রয়েছেন। রুকন ভাই, আলহামদুলিল্লাহ আজকের আমাদের অনুষ্ঠানের যে বিষয়টা আমরা নিয়েছি যে কুরবানির শিক্ষা, তো আলহামদুলিল্লাহ এ ব্যাপারে আপনি কি বিষয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবেন আজকের অনুষ্ঠানের মধ্যে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা জিলহজ মাসের এই মুবারক রাতের মধ্যে আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে কুরবানির যে শিক্ষা রয়েছে এই বিষয়ে আলোচনা করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টির পিছনে কিন্তু উদ্দেশ্য বা মকসুদ থাকে রয়েছে অবশ্যই। তো কুরবানি, এটা আমরা জানি কুরবানির ইতিহাস সম্পর্কে, যেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগ থেকে ইনার 2 শাহজাদার তখন থেকে এই কুরবানির ইতিহাসটা শুরু হয়েছিল। তো কুরবানির মকসুদ, কুরবানির উদ্দেশ্য, কুরবানির শিক্ষাটা কি, সেই বিষয়ে জানতে গেলে আমাদেরকে একটু পিছনে যেতে হয় যে কুরবানি এটার মিনিংটা কি। যে কুরবানি বলতে কি বোঝাচ্ছে? কুরবানি বলতে বোঝাচ্ছে যে কুরবানি বাংলা করতে গেলে এমনটা হয় যে নৈকট্য লাভ, আচ্ছা, ত্যাগ, বিসর্জন। আচ্ছা, তো আল্লাহ তাআলার রাস্তায় আমরা যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আমরা যে কুরবানি দিচ্ছি, এই কুরবানি দেওয়ার আমাদের আসলে হাকিকতে আমরা পশু জবাই করছি যদিও, কিন্তু এর পিছনে আমাদের জন্য এই কুরবানি থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় রয়েছে। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা কুরবানির যে শিক্ষা সে সম্পর্কে ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো। তো এর আগে আমি একটু পিছনে যেতে চাচ্ছি। আচ্ছা, যে কুরবানির ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে, যে আপনি বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনাদের যে ঘটনাটা সংঘটিত হয়েছিল, তো কিতাবের মধ্যে সেই ব্যাপারে বর্ণিত হচ্ছে যে যখন জিলহজ মাসের 8 তারিখ রাতে, আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে যখন শয়ন করলেন, শয়নের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে কেউ যেন ইনাকে বলছে, কোনো বক্তা স্বপ্নের মধ্যে ইনাকে বলছে আল্লাহ তাআলার রাস্তায় আপনার সন্তানকে জবাই করুন। এই শব্দে প্রিয় বস্তু আপনার সন্তান, জি জি, ইনাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করুন। তো 8 তারিখ রাতে এই স্বপ্নটা দেখলেন। সকালে ঘুম থেকে উঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এই বিষয়ে চিন্তা ভাবনা করতে লাগলেন, এই স্বপ্নটা কি আসলে খুদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে ইনি সারাদিন চিন্তা করতে লাগলেন। সেজন্য 8 জিলহজকে ইয়াউমুত তারবিয়াহ অর্থাৎ চিন্তা ভাবনা করার দিন বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9 তারিখ রাত যখন হলো, 9 তারিখ রাতে ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়ন করলেন, ঘুমের মধ্যেও কেউ যেন ইনাকে উদ্দেশ্য আওয়াজ আসছে যে বলা আগের রাতের মতো আগের রাতে সেম স্বপ্ন, আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করুন। তো ইনি বুঝতে পারলেন যে পরবর্তী দিন সকালে উঠে তিনি বুঝতে পারলেন যে এটা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্বপ্নটা। সেজন্য এই 9 জিলহজ্জাতুল হারাম এই দিনটাকে ইয়ৌমে আরাফা অর্থাৎ পরিচয় লাভের দিন বলা হয়। আচ্ছা, এদিন তিনি পরিচয় লাভ করেছিলেন যে পরপর 2 রাতে যে স্বপ্নটা দেখেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখান থেকে আমাদের জন্য একটা মাসালা একটা জেনে নেওয়া উচিত যে শয়তান রয়েছে না, মানুষকে সে বিভিন্নভাবে বিভিন্ন স্বপ্ন দেখাতে পারে, কিন্তু আল্লাহর নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নগুলো দেখেন এগুলা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ, ওহী নবীদের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নে শয়তান আসা, এটা আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ একবারে, শয়তানের জন্য বাধা রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 তারিখ দিনের মধ্যে এটা বুঝে ফেললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো যখন 10 তারিখ রাত, একই রাতে আবার সেই সেম স্বপ্ন তিনি 10 তারিখ রাতের মধ্যে দেখলেন, এবং তিনি 10 তারিখ সকালে উঠে ঘুম থেকে উঠে এটাই সিদ্ধান্ত নিলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং ইনি ওই দিনই নিজের সন্তানকে জবাই করার জন্য নিয়ত করলেন। সেজন্য এই 10 জিলহজকে
ইয়াউমুন নাহার, অর্থাৎ জবেহ করার দিন বলা হয়ে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ রুকন ভাই, আপনি খুব সুন্দর যে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করে থাকি, এই ঘটনার শুরুয়াত, এই ঘটনার শুরুর দিকে আপনি বললেন। মাশাআল্লাহ, পরবর্তী আপনার কাছে আমরা আবারও আসছি, দর্শকতা এই বিষয়ে আমরা আবার রুকন ভাইয়ের কাছে আসবো, এই ঘটনা ইনশাআল্লাহ পুরোপুরি শ্রবণ করবো ইনশাআল্লাহ। তো আপনারা অনেকে আমাদেরকে কল SMS করছেন, এদিকে এগুবো যে আমরা এবার কলের দিকে এগুবো ইনশাআল্লাহ। আমাদেরকে কল চালিয়ে দিন। আমি চট্টগ্রাম হাটাদাই থেকে আরাজ করতেছি, মোহাম্মদ নুরুদ্দিন আত্তারি। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলে অনেক অনেক সুন্দর প্রোগ্রাম, এক একটা পর এক একটা সুন্দর প্রোগ্রাম চলতেছে। তো আমি বলবো মাদানী চ্যানেলে যারা মোবাল্লিক এবং যারা আর্থিকভাবে শারীরিকভাবে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করতেছে, সবাইকে আমার আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। কেননা মাদানী চ্যানেলে এক একটি সময় এক একটা প্রোগ্রাম আমাদেরকে দেখাচ্ছে। তা আমি বলবো আমিও নিজে দেখি এবং অনেকে মাদানী চ্যানেল দেখার জন্য, কেননা এমন একটি সময় অন্য চ্যানেল না দেখে মাদানী চ্যানেল দেখলে এলমে দিন অর্জন হবে। তা আমি বলবো সবাইকে মাদানী চ্যানেল দেখার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনি আমাদের কল করেছেন, আপনাকে মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা নিচে দেখার এবং অন্যকে দেখার দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুন। পরবর্তী কল শুনিয়ে দেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহরিয়ার বলছি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান বরকতময় 10টি রাত। আজকের বিষয় হচ্ছে কোরবানির শিক্ষা। তো মাদানী চ্যানেলের মাধ্যমে কোরবানির যে ত্যাগের শিক্ষা রয়েছে তা মানুষের মাঝে প্রচার করার জন্য মাদানী চ্যানেলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন তরক্কি দান করুক। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরো উন্নতি দান করুক। আমিন আমিন। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আপনাদের দুয়ার মধ্যে অবশ্যই কবুল করুক, আমিন। তো দর্শক, এভাবে আপনারা আমাদেরকে কল SMS করতে পারেন। অনেকে আমাদেরকে SMS-ও করেছেন, যেমন একজন ইসলামী ভাই, তিনি আমাদেরকে নাচ শরীফ শোনার জন্য নাম লিখেছেন মোহাম্মদ উবাইদ রেজা। আমার বাসনা ঢাকা, অর্থাৎ তিনি লিখেছেন মোর বাসনা পূরণ করে একটা নাচ শরীফ রয়েছে, এটার জন্য প্রস্তুতি নিয়ে তিনি আমাদেরকে ঢাকা থেকে SMS করেছেন। মাশাআল্লাহ, আমিন। তো দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা শ্রবণ করছিলাম আমাদের রুকন ভাই থেকে কুরবানির যেই ঘটনা ছিল আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এনার সম্পর্কে। তো রুকন ভাই, আপনি বলছিলেন যে তিনি স্বপ্ন দেখলেন এবং সকালে উঠে সকালে 10 তারিখ, যখন জিলহজ মাসের 10 তারিখ সকাল হলো, তিনি নিজ সন্তানকে নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে স্বপ্নের উপর আমল করার নিয়তে তিনি বের হয়ে গেলেন। আচ্ছা, তো আল্লাহ তাআলার এই নির্দেশের উপর আমল করার নিয়তে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বের হয়ে গেলেন, আসলে শয়তান কখনো চাইবে না মানুষ। দেখেন, এই জায়গায় কিন্তু বের হওয়ার আগেও স্ত্রীকে বললেন যে আমি আমার সন্তানকে নিয়ে কোথাও বেড়াতে যাব, আর মাকে বললেন যে আমার সন্তানকে ভালো সাজগোজ করে দাও, তাকে চোখে সুরমা লাগিয়ে দাও, খুশবু লাগিয়ে দাও। আল্লাহ, ছেলেকে কুরবানি দিতে যাবে, এই সময়ও বাবা জানে ছেলে কুরবানি দিতে যাচ্ছে, ছেলে কত সুন্দরভাবে সাজগুজ করে আল্লাহ তাআলা কাজে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা বিষয় তুলে ধরবো। আজকে আমরা দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি নিয়ে যাচ্ছে। বিদায় সন্তানকে বলেন ভালোভাবে সাজগুজ করে সুরমা লাগিয়ে, যেন কি মানে দুলহার মতো সাজিয়ে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। আর আজকে যখন আমরা বিভিন্ন আল্লাহ তাআলার কাজের মধ্যে যাই, যেমন ধরেন মসজিদে যখন আমরা যাই, যখন আমরা মসজিদে আল্লাহ তাআলার ঘরের মধ্যে যাই, তখন আমরা নিজের কাপড় চোপড় বলেন, একটা কি এই মানে এই আশাটাকে, এই ভাবটাকে আমার অন্তরে থাকে যে আমি আল্লাহ তাআলার ঘরের মধ্যে যাচ্ছি, আমার থেকে আমার কাপড় চোপড়, আমার শরীরের গঠন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। আচ্ছা দেখেন, দুনিয়াবি সিস্টেম রয়েছে, যখন আমরা কোনো মেহমান, কোনো নানার বাড়ি, দাদার বাড়ি বা কোনো আত্মীয় স্বজনের কোনো, বা কেউ যদি কোনো একটা অফিসারের কাছে বলে, কোনো একজন মন্ত্রীর কাছে বলেন, দুনিয়াবি ব্যক্তিদের কাছে যখন আমরা সাজগোজ অর্থাৎ পরিপাটি হয়ে আমরা যাই, তো এখন যখন আমরা আল্লাহর ঘর মসজিদে যাচ্ছি, তখন ইনি তো সমস্ত যারা দুনিয়ার রাজা বাদশা রয়েছে এদের থেকেও তো, এদের রাজা বাদশা এগুলার প্রভু হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ তাআলা। আসলে আমরা স্রষ্টার দরবারে যখনই আমরা যাই, যার যত তৌফিক রয়েছে, তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদে যখন যাই, তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, আল্লাহ তাআলার কাজের মধ্যে যখন আমরা যাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে যখন আমরা যাই, আমাদের পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে, মানে আমি আল্লাহ তাআলার দরবারে যাচ্ছি, আল্লাহ তাআলার ঘরে যাচ্ছি। আমি তো সাধারণ কোনো দুনিয়ার মন্ত্রীর কাছে যাচ্ছি না। সাধারণ মন্ত্রীর কাছে গেলে একটা নিজের পোশাক মানে সবকিছু ঠিকঠাক, যখন আল্লাহ তাআলার ঘরের সাথে আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াবো, তখন আমার অবস্থা, আমার অন্তরের ভয়, আমার সবকিছু কেমন হওয়া উচিত।
তো আল্লাহ তাআলা আমাদের এই ক্ষেত্রে বোঝার এবং আমল করার সে সৌভাগ্য নসিব করুক। যেরকম আপনি বলছিলেন, যখন ইসমাইল আলাইহিস সালাতুওয়াসসালামকে নিয়ে যাচ্ছিলেন তখন তার বয়স হয়তো 7 বছর, বা অন্য একটা বর্ণনার মধ্যে এসেছে হয়তো 13 বছরের দিকে কিছু কম। এই বয়সের মধ্যে তিনি নিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন বয়স উল্লেখ করা বয়স হয়েছে, কোথাও 7 বছর বা কোথাও 13 বছরের কথা উল্লেখ রয়েছে। আসলে শয়তান চাইবে না কখনো আমরা আল্লাহ তাআলার হুকুমকে পালন করি। ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালাম যখন সন্তানকে আল্লাহর হুকুম পালন করার জন্য নিয়ে যাচ্ছিলেন, সেই সময় শয়তান তার পরিচিত একজন মানুষের সূরত আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালামের সামনে আসলেন। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালাম বললেন, সন্তানকে নিয়ে আমি একটা কাজে যাচ্ছি। বলতে, তুমি কাজে যাচ্ছ না, তুমি তোমার সন্তানকে জবে করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালাম বলেন, তুমি কি দেখেছো কোনো সন্তানকে তার বাবা কুরবান করতে? তখন শয়তান প্ররোচনা দিয়ে বলল, হ্যাঁ দেখেছি, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালামকে দেখেছি যে তার নিজের সন্তানকে কুরবানি করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। যেমন এক্ষেত্রে শয়তানও প্রথমে সে মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার কাছেও গিয়েছিল যে আপনার সন্তানকে এরকম। কিতাবের মধ্যে এভাবে এসছে যে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালামের কাছে ছেলে হলে এমন আমির আল সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহর যে রিসালা রয়েছে, শিশু ছোট মাদানী মুন্না মুন্নিদের উপযোগী করে লেখা, তো ওই ছেলে হলে এমন এই রিসালার মধ্যে আমির আল সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এইভাবে লিখেন যে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালামের কাছে এসেছিল শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালামের কাছে যখন শয়তান পাত্তা পেল না, তার কথা উড়িয়ে দিলেন, তখন সে ইসমাঈল আলাইহিস সালাতুওয়াসসালামের আম্মা জান হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শয়তান একজন তাদের পরিচিত মানুষের সূরত ধরে আকৃতি ধারণ করে ইনার কাছে গিয়েছেন। তো ইনাকেও একই প্রশ্ন করছে যে ইব্রাহিম কোথায় গিয়েছে? আচ্ছা, তো মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনি ইনার সন্তানকে নিয়ে একটা কাজের মধ্যে গিয়েছেন। শয়তান তখন প্ররোচনা দিয়ে বলল যে সে কোনো কাজে যায় নাই, সে তোমার সন্তানকে জবে করে দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। সে মনে করেছে এটা আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছে। আচ্ছা, তখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা যদি আল্লাহ তাআলা আমার স্বামীকে এরকম হুকুম করে থাকে তাহলে তিনি ঠিকই করেছেন। আসলে দেখেন এখানে তো যখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাত্তা পেল না, তখন শয়তান আসলো ইসমাঈল আলাইহিস সালাতুওয়াসসালাম। এই ক্ষেত্রে দেখেন ইসমাঈল আলাইহিস সালাতুওয়াসসালামের কাছে আসার আগে দেখেন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা কেমন মা ছিলেন। যখনই বলা হলো যে জানতে পারলেন যে আল্লাহ তাআলার রাস্তায় আমার সন্তানকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে, তখন বললেন একটা সন্তান কেন, হাজার। দেখেন এখানে এই সন্তানটা কিন্তু তারা অনেক কষ্টের পরে পেয়েছিল। আল্লাহ কিতাবের মধ্যে বর্ণিত হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতুওয়াসসালামের জন্মের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতুওয়াসসালাম নিঃসন্তান ছিলেন। 99 বছর বয়সের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ, সুবহানাল্লাহ, পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এনাকে 99 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাতুওয়াসসালামকে প্রদান করেছে। তো মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তি থেকে, এই ঘটনা থেকে আমাদের যারা মা বাবারা রয়েছেন মাদানী চ্যানেলের মধ্যে যারা দেখছেন, এনাদের এখান থেকে এই কুরবানির ঘটনা থেকে এই শিক্ষাটা গ্রহণ করা উচিত। এমন অনেক রয়েছে যে সন্তান দাড়িটা শরীফ রেখে দিয়েছে, কিন্তু ঘর থেকে মেরে বাবা মা তাকে টর্চারিং করে বিভিন্ন ধরনের বড় ভাইয়েরা বোনেরা যারা থাকে না জানার কারণে, এলাকার মানুষ তো রয়েছে, এটা আমি পরে বলছি, কিন্তু আগে প্রথমে বাধাটা কিন্তু ঘর থেকে, নিজের পরিবার থেকে আসছে। যে সন্তান আল্লাহর রাস্তায় যাচ্ছে এটা তো অনেক ভালো কথা, এটা তো তার সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করার কথা যে আমার সন্তান নামাজ পড়ছে, আমার সন্তান সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রেখেছে, আমার সন্তান আকা আলাইহিস সালাতুওয়াসসালামের সুন্নত মোতাবেক জীবনযাপন করছে। মা বাবাকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার কথা, কিন্তু এখন শুকরিয়া আদায় না করে অনেক মা বাবা হয়তো সন্তানদেরকে নিরুৎসাহ করে থাকে, বাধা প্রদান করে থাকে। তো বাইরের মানুষ কি বলে না বলে, কিন্তু যখন এই বাধাটা নিজের ঘর ফ্যামিলি থেকে আসে না, তখন এটার উপর ইস্তেকামত থাকা আল্লাহ তাআলার দয়া ছাড়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত দান করুন, আমিন। এই কুরবানির এই ঘটনা থেকে এটা শিক্ষা গ্রহণ করা উচিত যে মা বাবা তার নিজ সন্তান যদি সুন্নত মোতাবেক চলে, ইসলামী শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করে, তখন তাকে নিরুৎসাহ নয় বরং আরো তাকে উৎসাহ দেওয়া উচিত। কারণ এই সন্তানই মা বাবার জন্য নেক কাজের অর্থাৎ তার নেক আমলের জরিয়া হবে। সেই মা বাবা যখন কবরের মধ্যে যাবে এই সন্তানের উসিলায় হয়তো ওই মা বাবা গুনাহগার হলেও মা বাবা জান্নাতের মধ্যে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে
সন্তানকে সঠিক পথে চালানোর যেরকম সন্তান হয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং যেরকম মা বাবা হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুন ইনশাআল্লাহ। আমরা পর্যায়ক্রমে আরো বিভিন্ন মাদানী ফুল আমাদের ওয়ালিকা দাওয়াত ইসলামের রূপকণ্ঠ থেকে শ্রবণ করবে ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি আপনাদের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ সেই সুবাদে আমাদের কাছে আজকেও একটি মাদানী গুলদস্তা রয়েছে ইনশাআল্লাহ। প্রথমত একটি মাদানী গুলদস্তার দিকে এগোবো ইনশাআল্লাহ। যে আমাদেরকে মাদানী গুলদস্তা দেখিয়ে দিন ইনশাআল্লাহ। হাদিসে পাকে রয়েছে এই জমজমের পানি বরকতময় এবং ক্ষুধার্তদের জন্য খাবার আর রোগীদের জন্য শিফা। অন্য একটি জায়গায় প্রিয় নবী ইরশাদ করেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূর্ণ হয়। এই পানি তো এমনিতেই বরকতপূর্ণ। জমজমের পানির ব্যাপারে আরো একটি সুন্দর বাণী হচ্ছে, জমজমের পানি দেখার কারণে দৃষ্টিশক্তি প্রখর হয় এবং গুনাহ দূর হয়ে যায়। 3 অঞ্জলি পানি মাথার উপর ঢালার দ্বারা লাঞ্ছনা ও অপমান থেকে নিরাপদ থাকে। মাশাআল্লাহ, আমরা বরকতময় পানি সম্পর্কে জানা সৌভাগ্য নসিব হলো। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই জমজম কুবের পানির জীবনে একবার হলো সেই মক্কাতুল মুকাররমার মধ্যে হাজির দিয়ে পান করার সে সৌভাগ্য নসিব করেছে। আমিন আমিন। তো দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এভাবে আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এগোবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে এবারও আমরা আবারও কলের দিকে এগোবো ইনশাআল্লাহ। আমাদের কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বরকতময় 10টি রাত অনুষ্ঠানটি খুব সুন্দর একটি অনুষ্ঠান। প্রতি সপ্তাহে আমি এই অনুষ্ঠানটি দেখে থাকি। নাত খাই ইসলামী ভাইয়ের কাছ থেকে একটি নাত শুনতে চাচ্ছিলাম। কি যে মহান তোমার এই দরবার, হে রাসূলে হে আরবি। মেহরবানি করে যদি নাটটি শুনিয়ে দিতেন তাহলে মদিনা মদিনা। আপনার কাছে অনুরোধ জানিয়ে যদি সম্ভব হয় একশের হলো যদি আমাদেরকে শুনিয়ে দিতেন ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান, আমি রাজশাহী থেকে বলছিলাম। আমি একটা নাচ শুনতে যাচ্ছিলাম, মুস্তাফা তাজরানা সালামত রহে, মুস্তাফা তাজরানা সালামত রহে। এই নাচটা শুনিয়ে দিলে আমি মদিনা মদিনা হব। মাশাআল্লাহ, আমিন আমিন। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত নসিব করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনি আমাদের কল করেছেন, এভাবে মাদানী চ্যানেল বাংলাদেশ থেকে থাকুন এবং আমাদের কল করার জন্য অবশ্যই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকে আমাদেরকে এসএমএসও করেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেল বাংলা খুব ভালো লাগে, আমারই মনে এই বাসনা, শুধু দেখবো মদিনা নাতটি শুনতে চাই। রাজশাহী থেকে আমাদেরকে এসএমএস করেছেন। অপর একজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনিও আমাদেরকে নাত শরীফ শোনার জন্য অনুরোধ জানিয়েছেন। দয়া করো নবী আমায় এই নাতটি শুনিয়ে দিন। ইনশাআল্লাহ নাত ইসলামী ভাই আপনার কাছে অনুরোধ জানাবো, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অবশ্যই আমাদের অনুষ্ঠানের মধ্যে নাত শরীফ আপনাদের অনুরোধগুলো শরীক করার জন্য চেষ্টা করব। জি নাত ইসলাম আপনার কাছে আমাদের ইসলামে যারা অনুরোধ জানিয়েছেন যতটুকু সম্ভব হয় সংক্ষিপ্ত আকারে আমাদেরকে শুনিয়ে দিতে। দয়া করো নবী আমায়, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমার মৃত্যুর কঠিন সময়ে আকা, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। দয়া করো নবী আমায়, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। আমায় একটু দিদার, আমায় একটু দিদার, আমায় একটু দিদার, আমায়
মদিনে বানে হোক হৃদয় তোমার ঠিকানা হোক হৃদয় তোমার ঠিকানা মদিনে বানে বলনা দয়া করো নবী আমায় দয়া করো নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই আমারি মনে ভাষণা আমারি মনে রে ভাষণা ভাষণা আমারি মনে রে ভাষণা শুধু দেখবো মদিনা শুধু দেখবো মদিনা আমারি মনে রে ভাষণা আমারি মনে রে ভাষণা আমারি মনে রে ভাষণা ভাষণা আমারি মনে রে ভাষণা শুধু দেখবো মদিনা আমিন। আমার মনের তো আমাদের মনের আশা ইনশাআল্লাহ শুধু দেখবো মদিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক শ্রোতা, আমাদের আরেকটি মাদানী গুলদস্তা রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে তুলে ধরার জন্য, যে আমরা ওই মাদানী গুলদস্তা থেকে এগোবো। আমাদেরকে এই মাদানী গুলদস্তা দেখিয়ে দিন ইনশাআল্লাহ। ঈদ কুরবান ঈদ কুরবান ঈদ কুরবান ঈদ কুরবান। প্রিয় বাপ্পা জান, বাচ্চারা ছাগলের লড়াই করাতে পারবে? না, দুই বাচ্চা উভয় লড়াই করবে না ছাগলকে লড়াই করাবে। ছাগল লড়াই, গরু লড়াই, ষাঁড় লড়াই, মোরগের লড়াই, কুকুরের লড়াই, এ ধরনের লড়াইগুলো গুনাহের কাজ। মাদানী মুন্নাদের উচিত এ ধরনের কাজ থেকে বেঁচে থাকা। আর ছাগলকে না লড়িয়ে ছাগলের সাথে বন্ধুত্ব করিয়ে দিন, এবং বাচ্চারাও বন্ধু বানাবে, মাদানী মুন্নারাও বন্ধু বানাবে। আর ঝগড়া করবে না। ভালো বাচ্চারা কি ঝগড়া করে? অভদ্র বাচ্চারা মারামারি করে, গালাগালি করে। না না, আমাদের মাদানী মুন্নারা এমন হয় না। মাদানী মুন্নিরাও ভালো হয়, তারা এমন করে না। প্রিয় বাপ্পা জান, ছাগল যদি আমাকে গুঁতা দেয় তো আমিও কি তাকে মারতে পারবো? ছাগলকে ঘুষি মারা উচিত নয়, লাঠি দিয়েও মারা উচিত না, অর্থাৎ এদেরকে বিনা কারণে কোনো প্রকার কষ্ট দেয়া উচিত না, আর তাদের যেন কষ্ট দেয়া না হয়। তো ছাগল আঘাত করলেও আপনি সরে যান, আপনারা প্রতিশোধ নেবেন না, এদেরকে মারবেন না, ছাগলকেও মারবেন না, বিড়ালকেও মারবেন না। ঈদ কুরবান ঈদ কুরবান ঈদ কুরবান ঈদ কুরবান। মাশাআল্লাহ, আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া জবান মুবারক আমরা যে পশুদের ক্ষেত্রে মাদানী ফুল শ্রবণ করলাম, যে পশুদের জন্য আমরা লড়াই না দিই। আমাদের গত অনুষ্ঠানের মধ্যে আমরা এই বিষয়ে শ্রবণ করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা এই বিষয়টা তুলে ধরার আসলে কারণ হচ্ছে যে এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে দেখা যায়। আর এমনকি দেখা যায় যে বিভিন্ন ছেলেরা সমাজের মধ্যে চারিদিকে এলানও করে যে আমার গরুর সাথে, আমার ছাগলের সাথে কে লড়াই দিবে আসো। তো এটা আসলে পশুদের কষ্ট দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এটা হেফাজত করুক। পশুদের কষ্ট দেওয়া মানে এটা অনেক আসলে হারাম কাজের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে এবং যে আমাদের কুরবানি শরীয়সম্মতভাবে করার সে সৌভাগ্য নসিব করুক। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমাদের বিষয় ছিল কুরবানির শিক্ষা। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আজকের অনুষ্ঠানের বিষয়ের মধ্যে। তো রুকন ভাই, আপনার কাছে আসবো, যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যখন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান তাকে বিভিন্নভাবে বাধা দিচ্ছিল। এখান থেকে কিন্তু এই বিষয়টা আমাদের তুলে ধরা উচিত যে এরকম যে ভালো কাজ করতে গেলে শয়তান বাধা আসবে, শয়তানের বাধা বিপত্তি, নফসের বাধা বিপত্তি আসবে, কিন্তু এগুলাকে ডিঙ্গিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়ত আমাদেরকে নেকির কাজ, মানে যে এরকম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে শয়তানের অনেক বাধা পার করতে হয়েছে, ঠিক সেরকম আমরাও যদি অনেক সময় যদি ভালো কাজের দিকে চাই, তো দেখা যাবে যে কোনো ব্যক্তি যখন ভালো কাজের মধ্যে যায় তখন তার উপর বিভিন্ন খারাপ সমাজের ছাপ বলেন, পরিবারের ছাপ বলেন, সব দিক দিয়ে গিয়ে বাধা আসবে। ভালো কাজ করতে গেলে শয়তানের বাধা এটা অবশ্যই আসবে, কিন্তু আমাদের এটা
মানে তাওয়াক্কুল না করে বরঞ্চ ভালো কাজ করে যেটাই ইনশাআল্লাহ ভালো কাজের প্রতি আমাদেরকে এই শিক্ষাটা কিন্তু আমরা এই কুরবানির ঘটনা থেকে পাই। সুবহানাল্লাহ। কুরবানির যে শিক্ষা, যে শয়তান বাধা দিবে ভালো কাজে, নেক কাজে, হয়তো সে নফসে বাধা দিবে, শয়তানে বাধা দিবে, বা আবার শয়তান সমাজস্থ মানুষের রূপ ধারণ করে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইনার আম্মা জান হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেভাবে শয়তান মানুষের সুরত ধরে বিভিন্নভাবে পরিচিত করতে চেয়েছিল। তো আমরা যখন ভালো কাজ করতে চাই, নেকির কাজ করতে চাই, নেকির দাওয়াত দিতে চাই, তখনও আমাদেরকে এই শয়তানের সুরত, শয়তান মানুষের সুরত ধরে এই শয়তান আমাদেরকে সমাজের মধ্যে মানুষের বাধা বিপত্তি দেয়, ভালো কাজে বাধা বিপত্তি দেওয়া, এটা তো শয়তানেরই কাজ। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই শয়তানের যখনই বাধা আসে, এই বাধা বিপত্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আমিন। তো কুরবানির শিক্ষা থেকে আমরা এটা পাই, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে আসলো শয়তান, বলছে আপনার আব্বা তো আপনাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ তাআলা নাকি আপনার আব্বাকে হুকুম দিয়েছেন আপনাকে যেন জবাই করে দেয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচালনার প্রতি উত্তরে এটাই বললেন, যদি আল্লাহ তাআলার হুকুমে আমার বাবা আমাকে জবাই করার জন্য নিয়ে যায়, তাহলে তিনি অনেক ভালো কাজ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান ইনি কিরকম, সন্তানেরও কিরকম আল্লাহ তাআলার প্রতি আনুগত্য ছিল। সুবহানাল্লাহ। মানে নিজে কেমন বাবার কেমন ছেলে, কেমন তরবিয়ত দিয়েছেন। ছেলে তো হলে তো এমনই হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সাবির একটা স্থান এর নিকটবর্তী যখন পৌঁছলেন, তখন আল্লাহ তাআলার নির্দেশে সংবাদ দিলেন। আচ্ছা, এতক্ষণ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে এটা বলেন না। যখন সাবিরের মধ্যে উপক্রম হলেন ইনারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলা যে হুকুম এসেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা, আল্লাহ তাআলার রাস্তায় জবাই করা। দেখেন প্রিয় কাউসার ভাই, এখানে একটা বিষয় আমাদের জন্য লক্ষণীয়। পরীক্ষা, এটা একটা পরীক্ষা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো বিভিন্ন সময় বান্দার কাছেও এরকম পরীক্ষা আসে, আমাদের কাছে পরীক্ষা আসে। বলা হচ্ছে বান্দার মর্যাদা অনুযায়ী বান্দার থেকে আল্লাহ তাআলা পরীক্ষা গ্রহণ করেন। দুনিয়াবি কোনো মর্যাদা না, বরঞ্চ নেক আমলের ক্ষেত্রে। যার যত বেশি আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান, তার কাছ থেকে আল্লাহ তাআলা তত বড় বড় পরীক্ষা নিয়ে থাকেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছেন, এর আগেও ইনি যখন ইনার সম্প্রদায়কে নেকির দাওয়াত দিলেন, ইনার চাচা যিনি ছিলেন হযরত, ইনাকে যখন নেকির দাওয়াত দিলেন, ইনার চাচা ইনাকে প্রতি উত্তরে অনেক কটু ভাষায় এর উত্তর দিয়েছে। তো এভাবে এরপর তিনি যখন নিজের সম্প্রদায়কে নেকির দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিলেন, তখন তার সম্প্রদায় তাকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হয়েছে। মানে বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, একজন ইনি বলেন, প্রায় সকল নবী বলেন, সকল আল্লাহ তাআলার ওলি বলেন, আল্লাহ তাআলা পরীক্ষা আসে। মানে কিতাবের মধ্যে এটা রয়েছে না, যে যখন একজন মুমিন বান্দা সে যত বেশি নেককার হয়, যত বেশি ভালো কাজের মধ্যে যায়, তার উপর বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন পেরেশানি এত বেশি জোরে দিয়ে আসে, যেরকম পাহাড়ের চূড়া থেকে পানি নিচে নেমে আসে। তো আমরাও যারা মুমিন রয়েছি, হয়তো আমাদের উপর এরকম আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা নিতে পারেন, বিভিন্ন পেরেশানি আমাদের উপর আসবে, বিভিন্ন বিপদ আপদ আমাদের উপর আসবে। তো অবশ্যই আমাদের এই অবস্থার মধ্যে এটা আমাদের মন মানসিকতা উচিত যে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো চেয়েছেন বিদায় আমার উপর আজকে এই বিপদ এসেছে, এই পেরেশানি এসেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে পালনের জন্য নিজের সন্তানকে কুরবানি দিয়ে দিচ্ছেন, এবং কেমন সন্তান, যখনই শ্রবণ করলেন যে আল্লাহ তাআলার হুকুম, নিজের জানও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরো আমাদের নিখুঁত শ্রবণ করবো। আপনারা আমাদেরকে কল SMS করছেন, যে আমরা আবারও কলের দিকে এগোবো। আমাদের কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমি লিচুবাগান দামোদর থেকে বলতেছি। আমি নাচকা ইসলামী ভাই থেকে আমি একটা নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, আপনারা অনেকে আমাদেরকে অনুরোধ করছেন। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের অনুষ্ঠানের সময় যদি সম্ভব হয় অবশ্যই নাচ শরীফ শ্রবণ করার চেষ্টা করব। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ এনাম আত্তারি 8,000 থেকে আরজ করতেছি। মাদানী চ্যানেলে যে বরকতময় 10টি রাতের যে অনুষ্ঠান হচ্ছে, ওটার মধ্যে আরজকে যে আলহামদুলিল্লাহ আগামী পরশু তো যে কুরবানি করা হবে, তো এই কুরবানি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, যে কুরবানিটা পশুর মধ্যে নাকি 22টা জিনিস খাওয়া যায় না, তো এই 22টা জিনিসের মধ্যে যদি আমরা কিছু জানতে পারতাম তাহলে অনেক ধন্য হতাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
মাশাআল্লাহ, আপনি যে প্রশ্নটা করেছেন যে কুরবানির যে 22টা জিনিস বা যে বিষয়গুলো খাওয়া যায় না, আলহামদুলিল্লাহ গত অনুষ্ঠানের মধ্যে আমি চেষ্টা করছি এই বিষয়ে আলোচনা করার জন্য। এবং মাশাআল্লাহ আমি এটা আহলে সুন্নাত ওয়াল জামাত কাতুমুল আলিয়া ঘোড়ার আরোহী রিসালা, এই রিসালার মধ্যে আপনি এই যে বিষয়টা বলছেন প্রতিটা বিষয় এখানে খুব সুন্দরভাবে আমি আহলে সুন্নাত উল্লেখ করে দিয়েছেন। আপনি রিসালাটা মাকতাবাতুল মুনাজ্জাত থেকে সংগ্রহ করুন এবং এর পাশাপাশি যদি আপনি মাকতাবাতুল মুনাজ্জাত থেকে কাছাকাছি যাওয়ার সৌভাগ্য নসিব না হয়, আপনি www.dawatislami.net থেকে রিসালা সংগ্রহ করতে পারেন। এই রিসালা আপনি সব বিষয় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষেপ, হয়তো এই বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করার সৌভাগ্য হচ্ছে না। এবং আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল কুরবানির শিক্ষা। তো আলহামদুলিল্লাহ আমার মোবাইলের দাওয়াত ইসলামী থেকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করছিলাম। যেরকম আপনার কাছে আসবো, আপনি যে ঘটনাটা বললেন সেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন সাবিরের স্থানের মধ্যে পৌঁছলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা বললেন তা কোরআনের ভাষায় এভাবে এসেছে, কানজুল ঈমানের অনুবাদ। আচ্ছা, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি। সুবহানাল্লাহ। এখন তুমি দেখো তোমার কি সিদ্ধান্ত, সন্তানের সিদ্ধান্ত। তো এটা শুনে অনুগত ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, সূরা সাফফাত এর 102 নম্বর আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে আমার পিতা, আপনি সেটাই করুন যেটার আদেশ আপনাকে দেওয়া হয়। আল্লাহ তাআলা যদি চায় অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন। আর যখন আল্লাহ তাআলার এই হুকুমের কথা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তিনিও এক বাক্যে স্বীকার করে নিলেন, আপনার উপর যা আদেশ এসেছে আপনি সেটা পালন করুন এবং আপনি আমাকে কি ধৈর্যশীল অবস্থার মধ্যে পাবেন। তো শেষ পর্যায়ের দিকে হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্মানিত পিতাকে আরজ করলেন, আব্বাজান জবে করার পূর্বে, দেখেন বাবাকে কিভাবে সন্তান ওসিয়ত করছে, আপনি জবে করার পূর্বে রশি দিয়ে আমাকে শক্তভাবে বেঁধে নিন, যেন আমি বেশি নাড়াচাড়া করতে না পারি। যদি আমি বেশি নাড়াচাড়া করি তখন আল্লাহর রাস্তায় যে কুরবান হওয়ার সওয়াব এটা হয়তো আমার থেকে কমে যেতে পারে। মানে দেখেন এখানেও কিন্তু সওয়াবের কথা, আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা, নিজের জানকে কুরবান করে দিচ্ছে, সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা, সওয়াবের কথা। আমাকে শক্তভাবে বেঁধে নিন। আর আপনার বাবা আপনার কাপড়কে আমার রক্তের ছিটা থেকে পবিত্র রাখবেন। যদি আপনার কাপড় মোবারকের মধ্যে আমার রক্তের ছিটা পড়ে তাহলে সেটা আমার মা পেরেশানগ্রস্ত হবেন। ওই সময়টা কেমন মুহূর্ত ছিল, আর ওই মুহূর্তে কেমন কুরবানি ছিল, নাকি হাজারো গরু পশু অনেক কিছু আমরা কুরবানি দিবে, কিন্তু ওই সময় আজকে দর্শক আমরা যারা দেখতে পাচ্ছি, আমরা কি এই কুরবানি দেওয়ার সময় এই চিন্তাটা কি আনি যে ওই মুহূর্তটা কেমন ছিল, যে সময় ইসমাঈল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে কুরবানি দেওয়া হবে তাকে, আর তখন তাদের কেমন মন মানসিকতা, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ওই ক্ষেত্রে সওয়াবের কথা কেমন খেয়াল করছে আল্লাহ। বাবাকে আরো বলেন, ছুরিকে খুব ধারালো করে নিন যাতে আমার গলায় ভালোভাবে এই ছুরিটা চলে, অর্থাৎ তাড়াতাড়ি আমার জানটা বের হয়ে যায়, কেননা মৃত্যু এটা অনেক কঠিন বিষয় রয়েছে। আপনি আমাকে জবে করার জন্য উপর করে শুয়ে দিবেন মাটির উপর, কারণ আমার চেহারা যদি উপরের দিকে থাকে তাহলে হয়তো আপনি বাবা হয়ে আমার চেহারা দেখে আপনি আমার গলার উপর ছুরি চালাতে আপনার কষ্ট হতে পারে, সেজন্য আপনি আমার চেহারাকে মাটির দিকে করে উপর করে দিবেন আর পিছনে গলার দিকে আমার ছুরি চালিয়ে দিবেন। এবং যদি সম্ভব হয় আমার গিয়ে আপনি আমার মাকে আমার সালাম দিবেন এবং আমার পোশাক যদি আপনি ভালো মনে করেন আমার পোশাকগুলো আমার মাকে দিবেন, এতে ইনি সান্ত্বনা পাবেন এবং সবর এসে যাবে ইনার মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার ছেলে, আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য আমার উপর যে হুকুম হয়েছে এই হুকুমটা পালন করার জন্য তুমি আমার কত বড় সহায়ক হয়ে গেলে। সুবহানাল্লাহ, মানে তুমি কোনো বাধা দিচ্ছ না, তুমি বরং আমাকে আরো সাহায্য করছো আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রান্তীয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে এই ক্ষেত্রে দেখেন রকম ভাই কত সুন্দর তাদের কুরবানি, এক ছেলে এক বাবা, মাশাআল্লাহ। এই বিষয়ে আমি আবার আপনার কাছে আসবো, খুব আসলে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে অনুষ্ঠানের জন্য। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো আমাদের অনুষ্ঠানে আমরা প্রথমত একটা সেগমেন্ট ছিল যে একটা প্রশ্ন আপনাদেরকে করে থাকি, যে আমাদের আজকে অনুষ্ঠানের প্রশ্ন ছিল সর্বপ্রথম মক্কাতুল মুকাররমাতে হজ করার জন্য কোন ব্যক্তি বা কোন নবী আহ্বান করেছিল। তো আজকের অনুষ্ঠান আমাদের প্রশ্ন ছিল এটাই, এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রশ্নের অনেকে আমাদের সঠিক উত্তর দিয়েছেন, অনেকে আমাদের ফেসবুক কমেন্টের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন, এবং অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্নভাবে SMS করছেন, সঠিক উত্তর দিয়েছেন, এবং অনেকে SMS করেছে কিন্তু সঠিক উত্তর হয়তো হয় নাই, তো যার কারণে তাদের নাম আমরা ঘোষণা করার সৌভাগ্য হচ্ছে না। তো যে সকল সৌভাগ্যবানরা আজকের অনুষ্ঠানের প্রশ্ন ছিল যে সর্বপ্রথম হজ করার জন্য কোন ব্যক্তি বা কোন নবী আহ্বান করেছিল, তো এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন রাঙ্গুনিয়া চন্দ্রগুনা থেকে চট্টগ্রামের মোহাম্মদ হেলাল হোসেন, মাশাআল্লাহ। এবং অপরাজন ইসলামী আমাদেরকে
সঠিক উত্তর দিয়েছেন মোহাম্মদ রফিক, তাও মাশাআল্লাহ ফতেহাবাদ থেকে আমাদেরকে SMS করেছেন, সঠিক উত্তর দিয়েছেন। অপরজন ইসলামী ভাই, তিনিও আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন মোহাম্মদ নাহিদ রাঙ্গুনিয়া থেকে মাশাআল্লাহ আজকের অনুষ্ঠানে সঠিক উত্তর দিয়েছেন। অপরজন ইসলামী বোন বিনতে ফিরোজ হাটহাজারী থেকেও আমাদের মাশাআল্লাহ SMS করেছেন, সঠিক উত্তর দিয়েছেন। তো যে সকল সৌভাগ্যবানরা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন, হয়তো অনেকে এমন রয়েছেন যারা সঠিক উত্তর জানেন, হয়তো আমাদেরকে SMS করেন নেই, তো আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, এবং যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন সকলকে আমরা মুবারকবাদ জানাচ্ছি মাশাআল্লাহ। তো আজকে অনুষ্ঠানে যে প্রশ্ন ছিল যে সর্বপ্রথম কোন নবী হজ করার জন্য আহ্বান করছিল, আর সেই প্রশ্নের উত্তর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ অনেকে হয়তো বা ধারণা করেছিলেন, কিন্তু দ্বন্দ্বের মধ্যে ছিলেন যে সঠিক উত্তর হবে কি হবে না। তো আমরা জেনে নিলাম যে সর্বপ্রথম হজ করার জন্য আহ্বান করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার এবং এভাবে হাসিল করার, নিজেকে সময় দেওয়ার, আসলে ইলমে দ্বীন জানার জন্য সময় দিতে হয়, পড়তে হয়, বিভিন্ন সুন্নত ইজতেমার মধ্যে মাদানী কাফেলা দাওয়াত ইসলামের সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে নিজের নেক কাজের মধ্যে সময় অতিবাহিত করার সে সৌভাগ্য দান করুক। অপর একজন আমাদের ইসলামী ভাই, তিনি ফেসবুকের মধ্যে কমেন্টের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, মাশাআল্লাহ SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বলছি। তিনি মাশাআল্লাহ দোয়ার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসলমানকে হেফাজত করুক, আর সকল মুসলমানের সুস্থতা কামনা করে। আমাদের সর্বদা উচিত, আসলে আজকে আমরা মুসলমানরা যদি একে অপরের জন্য দোয়া করি এবং আমরা যেই পথে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার জন্য বলেছেন সেই পথে চলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল যে আজকে কুরবানির শিক্ষা। তো আমরা প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠানের এসে গিয়েছি, এবং অনেক দর্শক শ্রোতা আমাদেরকে আসলে নাচ শোনার জন্য অনুরোধ জানিয়েছেন, কিন্তু আমরা আসলে অনুষ্ঠানের সময় নির্দিষ্ট তো সৌভাগ্য হয় না আপনাদেরকে সেই নাচ শরীফ আপনাদের অনুরোধ রাখার জন্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আগামী অনুষ্ঠানের মধ্যে হলেও আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। তো আসলে আমরা শেষ পর্যায়ে আমাদের রুকন ভাই থেকে আজকের অনুষ্ঠানের যে বিষয় কুরবানির শিক্ষা, এটা সম্পর্কে আমাদের শ্রবণ করবো। জি রুকন ভাই। সেই সময়টা হয়ে গেল। জি, তো কানজুল ইমানের অনুবাদ, কোরআনের আয়াত, এবং আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্য বাস্তবায়ন করে দেখালে। আমি এভাবে সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল, এবং আমি এক মহান কুরবানি তার বিনিময়ে দিয়ে তাকে মুক্ত করে দিয়েছি। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এরকম যে আল্লাহ তাআলার রাস্তায় যেন আমরা উত্তম বস্তুটা কুরবানি, মানে নিজের পছন্দ বস্তুটা যেন আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি। দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পছন্দনীয় ছিলেন যে 99 বছর বয়সে, শেষ 99 বছর বয়সে আল্লাহ তাআলা ইনাকে সন্তান দান করেছেন, এবং সন্তানের জন্য তিনি দোয়া করেছেন, দোয়া করতেন। সেই প্রিয় বস্তু ছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশে ইনি জবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আজ থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমাদের নিজের নফসের চাহিদা বলেন, যে আমার নফস চাই হয়তো বিভিন্ন শান শৌকত করবো, বিভিন্ন আরামায়েশ করবো, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমাদের ত্যাগ দেওয়া উচিত। অবশ্যই কুরবানি এখন তো আমরা দিচ্ছি। দেখেন এখান থেকে আরো একটা শিক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলার যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খলিল ছিলেন, খলিলুল্লাহ। তো আল্লাহ তাআলার এরকম বান্দা যারা রয়েছে, ইনাদের কৃতকর্মগুলোকে স্মরণ করে রাখার জন্য, কিয়ামত পর্যন্ত এগুলো চর্চা করার জন্য আল্লাহ তাআলা এই কুরবানি, এটাকে যাদের উপর তৌফিক হয়েছে ইনাদের জন্য এটা কি করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। তো কুরবানির এখান থেকে শিক্ষা, যেভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাস্তায় ইনি কুরবান করে দিয়েছেন, আমরাও যখন আল্লাহর রাস্তায় কুরবান, আল্লাহর রাস্তায় কোনো কিছু দিতে বলা হয়, কোনো কিছু সাদকা করতে বলা হয়, যেমন দেখা যায় মসজিদের জন্য দিলাম, জুমার দিন গেলাম, যে মসজিদ আমার পকেটে কোন টাকাটা ছিঁড়া রয়েছে, কোন টাকাটা বাজারের মধ্যে একটু চলতে কষ্ট হবে, পয়সা রয়েছে আমার পকেটে, কম দামে রয়েছে, আমার পকেটে বেশি পয়সা হয়ে গেছে, কিছু পয়সা আমি কি করি, মসজিদের দান বাক্সে গরিবদেরকে দিলেও হয়তো 100 টাকার মধ্যে যেটা 2 টাকা নোট ওইটাই দিয়ে দিই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেগুলো আমার কাছে ভারী মনে হচ্ছে, যেগুলো ফাটা ছিল, এগুলো আমরা কি করি, আল্লাহ রাস্তার মধ্যে সদকা করি। তো এটা নয়, প্রিয় বস্তু যেন আমরা, প্রিয় জিনিসটা যেন আমরা আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করি। এবং এখান থেকে আরো শিক্ষণীয় বিষয় যে কুরবানি এটা আমাদের উপর ওয়াজিব হয়েছে 10, 11, 12 জিলহজ, এই 3 তারিখে কুরবানি দেওয়া হয়। তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হালাল জিনিসের মধ্যে বরকত রেখেছেন। মাশাআল্লাহ। আসলে রুকন ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমাদের
অনুষ্ঠানের সময় নির্দিষ্ট, তো আল্লাহ তাআলা আমাদের কাজ অনুষ্ঠানে আমরা যা কিছু শ্রবণ করলাম যে কুরবানির শিক্ষা, তো এই কুরবানির হাকিকি শিক্ষা নাম আমাদেরকে সে তৌফিক নসিব করুক। নিজের অন্তরে বিভিন্ন গুনাহের যেগুলো গুনাহের আমল ছিল, এই যে একদিন আমরা কুরবানি দিব, আজই আমরা নিজের অন্তর থেকে এই গুনাহের চাহিদাগুলা, বিভিন্ন যে খারাপ কাজগুলো আমরা কুরবানি ট্যাগ দিয়ে দিই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। এভাবে মাদানী চ্যানেলে বাংলাদেশে থাকুন, আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আজকে আমরা যা কিছু শ্রবণ করেছি তার উপর আমল করার এবং অপর কাছে পৌঁছে দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বড় আশা যে মনে আমিও যে যাব, নাই কো